হরে কৃষ্ণ। সনাতন ধর্মের অনেক সিদ্ধান্তগুলির মধ্যে একটা অন্যতম সিদ্ধান্ত হলো আত্মার দেহান্তর বা পুনর্জন্ম। তো শ্রীমদ্ ভগবদ্গীতার একটা বিখ্যাত শ্লোক রয়েছে, যেটা 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোক। সেই শ্লোকে আমাদের যে দেহ অর্থাৎ জীবের দেহকে তুলনা করা হয়েছে পোশাকের সঙ্গে। আমরা যারা মানুষেরা আমাদের শরীরকে ঢাকানোর জন্য যেমন পোশাক পরি, কিন্তু সেই পোশাক কিছুদিন পরার পর সেই পোশাক যখন নষ্ট হয়ে যায়, সেই পোশাককে আমরা পরিবর্তন করি, অর্থাৎ শরীর থেকে ফেলে দিয়ে নতুন পোশাক আমরা পরিধান করি। ঠিক তদ্রূপ সনাতন শাস্ত্রে এটাই বলা হয়েছে যে আত্মা ঠিক সেই রকমই দেহের পরিবর্তন করে। অর্থাৎ কোনো দেহ সেই পোশাকের মতো যখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ কোনো দেহ যখন বৃদ্ধ হয়ে যায় এবং বার্ধক্যের ফলে সেই দেহ যখন প্রায় একেবারেই অচল হয়ে যায়, তখন কিন্তু সেই আত্মা সেই দেহে থাকতে পারে না। তখন সেই আত্মা কি করে? সেই দেহ ছেড়ে অন্য এক দেহে প্রবেশ করে। যেমনভাবে আমরা পোশাককে, জীর্ণ বা পুরনো পোশাককে খুলে ফেলে দিয়ে নতুন পোশাক পরি, ঠিক সেরকম আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। ঠিক আমরা যদি এটাকে ডিসকাশন করি বা আলোচনা করি উদাহরণ দিয়ে, মোবাইল এবং মোবাইলের সিম এর মাধ্যমে বিষয়টা এরকম হবে যে মোবাইলের কোনো সেট যখন খারাপ হয়ে যায়, সেই সেটটা যখন চালানোর অযোগ্য হয়ে যায়, তখন আমরা সেই সেটটাকে ফেলে দিয়ে আমরা দোকান থেকে একটা নতুন মোবাইলের সেট কিনে সেই পুরনো মোবাইলে যে সিম রয়েছে সেই সিমটাকে খুলে আবার আমরা নতুন মোবাইলে প্রবেশ করিয়ে আমরা নতুন মোবাইলটিকে ব্যবহার করি। ঠিক সেই রকম আত্মা ওই সিমের মতো, আত্মাও ঠিক ওই সিমের মতো এক দেহ ছেড়ে অন্য